এগিয়ে যান, আপনারা এগিয়ে যান, এগিয়ে যান। দেখুন নাটকটা কেমন করছে দেখুন। মানে উনি আজকে এত বড় একটা মোটা মোমবাতি হাতে নিয়ে প্রতিবাদ মিছিলে নেমে পড়েছে। হ্যাঁ, যে কেন এই ঘটনা ঘটেছে। আজকে উনি রাস্তায় নেমে পড়েছে, তো ওনার কি মনে নেই? উনি কি ভুলে গেলেন? এই তো সরকার মাত্র 2 মাস ক্ষমতায় এসেছে। উনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন কি ঘটনা ঘটেছিল ওনার কি মনে নেই? ওনার মনে নেই? আরজিকর কাণ্ড, কত বড় কাণ্ড ঘটনা ঘটেছিল। সারা ওনার মুখ্যমন্ত্রিত্ব থাকাকালীন আরজিকর কাণ্ড ঘটেছিল। উনি তখন তার কোনো সমস্যার সমাধান করতে পারে না, বরং তার এভিডেন্টগুলো সমস্ত চাপা দেওয়ার চেষ্টা করেছেন। সেই কেস পেন্ডিং চলে গেছে। আরজিকরের কাণ্ড সবাই জানে। তো তখন উনি সেইটা মীমাংসা করতে পারলো না, সেই কেসে মীমাংসা করতে পারলো না। আর এখন উনি মোমবাতি হাতে নিয়ে বেরিয়ে পড়েছে। অথচ আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু ওই মেয়েটির পরিবারের সাথে দেখা করেছে এবং তার পরিবারের লোকজনের সাথে কথা বলেছে। তার বাবা মা আরও 10-12 জনের সাথে কথা বলে সন্তুষ্ট হয়েছে। ওই মেয়েটির বাবা মাও সন্তুষ্ট। তারা বলছে এর সাথে কোনো রাজনৈতিক যোগাযোগ নাই, এর সাথে কোনো রাজনৈতিক যোগাযোগ নাই। তো অথচ ওই সিপিএম আর তৃণমূল এরা রাজনীতির যোগ খুঁজছে। তো রাজনীতির যোগটা কি খুঁজছে সেটা একটু পরে বলছি। তো এই যে ব্যাপারটা হচ্ছে, এই যে মমতা ব্যানার্জি তার দলবল নিয়ে নেমে পড়েছে মোমবাতি মিছিল। কিসের মোমবাতি মিছিল করছে উনি তো আগে বলতো যে শরীর থাকলে একটু আধটু রেপ হবে। সর্দি কাশি যেমন লেগে থাকে, শরীর থাকলে একটু আধটু রেপ হবে। হ্যাঁ, উনি বলতো যে মেয়েটির সাথে ভালোবাসা ছিল। কত কাণ্ড ঘটেছে ওনার মুখ্যমন্ত্রিত্ব সময়ে, সেটা কে জানেনি? হাঁসখালির ঘটনা, কামদুনির ঘটনা, তারপরে লাস্ট আরজিকর ঘটনা, তামান্না খুনের ঘটনা, কত ঘটনা ঘটেছে ওনার সময়ে। উনি আন্দোলন করতে দিয়েছে, সমস্ত আন্দোলনগুলোকে সবাই পুলিশকে দিয়ে সমস্ত আন্দোলনগুলোকে থামিয়ে দিয়েছে। মনে নেই আরজিকর আন্দোলনের সময় যখন সারা বাংলার মানুষ এক জয়েন্ট হয়ে কি করলো না, নবান্নতে অভিযোগ জানাতে যাবে, সবাই সংঘবদ্ধ হয়ে সেই মিছিল করলো সাধারণ জনতা। তখন কি করেছে উনি সেই ব্যারিকেড করে পুলিশকে দিয়ে জল কামান টামান দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে। তাদের কোনো কথা, জনগণের কোনো কথা তো শোনা দূরের কথা। আজকে উনি নাটক করছে, আবারও নাটক শুরু করে দিয়েছে। সেই নাটক, ওই নাটক আর চলবে না দিদি, ওই নাটক আর চলবে না। অনেক নাটক আপনি করেছেন, জনগণ বুঝে নিয়েছে, আপনাকে সরিয়ে দিয়েছে আপনার ওই নাটক যাতে না করতে পারেন। অনেক করেছেন। আপনার আমলে যে সমস্ত ঘটনাগুলি ঘটেছে আপনি কি ভুলে গেছেন? আমরা কি ভুলে গেছি সাধারণ জনগণ? তো আপনি ওই আবার নাটক শুরু করে দিয়েছেন। সত্যি অপূর্ব। আর একটা ঘটনা যেটা প্রকাশ্যে আসছে, যে এটাকে নিয়ে একটা রাজনৈতিক চক্রান্ত, মানে এই বারুইপুরের গণধর্ষণ কাণ্ডটাকে নিয়ে রাজনৈতিক চক্রান্ত চলছে। এই রাজনৈতিক চক্রান্ত, দেখুন একটা ব্যাপার, যে 3 জনকে ধরা হয়েছে, এক হচ্ছে আনন্দ বর্মন মূল দোষী,
মূল অপরাধকারী আনন্দ বর্মন আর প্রভাস আর আর একটা কে ঠিক নামটা মনে করি, এদিকে ধরা হয়েছে। আর যাকে ইন্দ্রজিৎ তাঁতি নামে যে অটো চালক, যাকে পিটিয়ে মেরে ফেলেছে, জনগণ পিটিয়ে মেরে ফেলেছে, হ্যাঁ, উনি তো অটো চালক ছিল, উনি তো নির্দোষী ছিল। তাহলে একজন নির্দোষ ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলেছে এই ঘটনার জন্য। এগুলো কি ঠিক হচ্ছে? এর পিছনে ইন্ধনদাতা কারা? মুখ্যমন্ত্রী আজকে পরিষ্কার করে দিয়েছে, যারা ইন্ধন দিয়েছে এই ঘটনাটার পিছনে ইন্ধন দিয়েছে, যে কায়দা করে কি করো, হিন্দু মুসলমানের দ্বন্দ্ব লাগাবার চেষ্টা করো, রেল লাইন উবড়ে দাও, তারপরে কি পুলিশের গাড়ি পুড়িয়ে দাও, ভাঙচুর চালাও, পুলিশকে পাথর মারো, এইসব যারা করছে তারা কিন্তু রেয়াত পাবে না। মুখ্যমন্ত্রী আজকে পরিষ্কার কথা বলে দিয়েছে যে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের তো সাজা হবেই, তাদের পরিষ্কার সাজা হবে, তাদের কেউ আটকাতে পারবে না, এ সাজা হবেই। তাদের ফাঁসি কিংবা আরও যেসব কঠোর শাস্তি আছে সেগুলো শাস্তি পাবে। কিন্তু এই ঘটনার পেছনে যারা উস্কানি দিয়েছে, ওই শোনা যাচ্ছে ওখানকার সিপিএম নেতা, তার ওই গত যে ভোটটা গেল বিধানসভা ভোটে, ওখানে সিপিএম এর প্রার্থী ছিল, তার বুথে এজেন্ট ছিল এই আনন্দ সর্দার না আনন্দ বর্মন, আনন্দ বর্মন এই যে মূল অভিযুক্ত, হ্যাঁ, এ তো সিপিএম এর লোক। তাহলে ঘুরে কি করলো? এই দোষটাকে চাপা দেওয়ার জন্য এটাকে জড়িয়ে দাও, এর সাথে আরএসএস জড়িত, এর সাথে বিজেপি জড়িত, বিজেপির ওই পার্টি কর্মীটা জড়িত, তার ঘর ভাঙচুর করে দিয়েছে। এ কি রাজনীতি হচ্ছে? এগুলো নিয়ে আবার রাজনীতি করছেন, ভেবেছেন যে ওই এটাকে নিয়ে একটা বিরাট দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে সরকারটার পতন ঘটিয়ে দিয়ে আবার আমরা একটা কিছু করে দেখাবো। এই রাজ্যে সিপিএম আর আসবে না, বামফ্রন্ট আর আসবে না, আসা সম্ভবও নয়। যতই চকবক করুক, ওই 30% ভোট নেওয়ার জন্য, ওই 30% ভোট মানে মুসলিম যে 30% ভোটটা আছে সংখ্যালঘু, ওই ভোটটাকে কে নেবে? কোন দিকে যাবে? তৃণমূল দ্বিখণ্ডিত। এবার সিপিএম এরকম, তাহলে ওই ভোটটা ভাগের জন্য সিপিএম, তৃণমূল এরা সব উঠে পড়ে লেগেছে। আর তার কারণে এত সব চক্রান্ত, কিন্তু কিচ্ছু হবে না। এই সরকার, আমাদের যে এই সরকার, বিজেপি সরকার নতুন এসেছে, তার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তো কঠোর স্টেপ নিয়েছে। মুখ্যমন্ত্রী হিসাবে উনি মেয়েটির পরিবারের সাথে, যে বাবা মায়ের সাথে আরও তার 10-12 জন ছিল, তাদের সাথে কথা বলেছে, তারা খুশি। তারা বলছে এই ঘটনার সাথে কোনো রাজনৈতিক যোগাযোগ নেই, আমরা আমার সুষ্ঠু বিচার পেলেই হবে। সেই সুষ্ঠু বিচারের জন্য উনি তো তার একটা করে দিয়েছে। তবু এত আন্দোলন, মোমবাতি মিছিল কেন? ওই মোমবাতিগুলো, অত বড় বড় মোমবাতি কি কাজে লাগবে বাবা? সে মোমবাতি দেখলে সে যে কতদিন ধরে জ্বলবে মোমবাতি। আমার তো অন্য কথা মনে হচ্ছে, অত বড় মোমবাতি নিয়ে কেন মিছিল করছে? হ্যাঁ, তাহলে মোমবাতি কি কাজে ব্যবহার হয়? মোমবাতি মিছিল কি প্রতীকটা কি দেখা দিচ্ছে এরা? প্রতীকটা কি? মোমবাতি কিসের প্রতীক? হ্যাঁ, কিসের প্রতীক আপনারা বলুন? অত বড় মোমবাতি কিসের দরকার ছিল? তো মোমবাতি মিছিল এই যেগুলো করছে, এখনো নিশ্চয়ই করবে এরা। এই রাস্তা অবরোধ করে দাও, পথ কেটে দাও, পথে গুঁড়ি ফেলে দাও, রেল লাইনের যে কর্মী বা রেলের পাত উগড়ে দাও, সে কাজ করছিল একটা কর্মী, তাকে যে রেল কর্মী, তাকে ধরে মারধর। হ্যাঁ, পাশে একটা ফুটবল খেলা হয়েছিল, শোনা যায় সে একটা হিন্দু ছেলে, তাকেও সে জিতে আসছিল, সে নির্দোষী, তাকেও গলা কেটে মেরে দিয়েছে। এই যে বিষয়গুলো, অন্যায় অত্যাচার, এইগুলো মানে এই ঘটনাটাকে কেন্দ্র করে একটা রাজ্যটাকে অচল করে দেওয়ার যে সিস্টেম, যে পরিস্থিতি তৈরি করেছে, এটা একদম অনভিপ্রেত।
এটা উচিত না। দেখুন, ঘটনা যেটা ঘটেছে নিন্দাজনক ঘটনা, শুধু নিন্দাজনক না, নক্কাজনক ঘটনা। এইরকম ঘটনা ঘটা উচিত নয়। একটা ছোট্ট বাচ্চা মেয়ে, তাকে এইভাবে এরা রেপ করে মার্ডার করে দিয়েছে, এটা একদম অনুচিত। যারা করেছে তাদের এই শাস্তি পেতেই হবে। তাদেরকে পক্ষান্তরে আমার হিসাবে বলে এক হাতে ধরো, এক হাতে খারিজ করে দাও। অতএব এগুলোকে বাঁচিয়ে রেখে, এই বজ্জাতগুলোকে বাঁচিয়ে রেখে লাভ নেই। এগুলোকে ওই ধরো আর এনকাউন্টার করে সাথে সাথে এদিকে খালাস করে দাও, এটা করা উচিত। তবে এই দৃষ্টান্তমূলক সাজা নিলে তাহলে আর কোনো মানে দুষ্কৃতিকারী, মানে দুষ্কর্মকারী, যারা দুষ্কর্ম করে বেড়ায় এই ধরনের, তারা ভয় পাবে, ভয় পাবে আর এগুলো থেকে বিরত থাকবে। হ্যাঁ, বিরত থাকবে। আজকে মুখ্যমন্ত্রী যেটা বলেছে যে এর মধ্যে পুলিশেরও যদি গাফিলতি থাকে, যেসব পুলিশের গাফিলতি, তাদেরকেও সাসপেন্ড করা হবে। তাহলে মুখ্যমন্ত্রী কঠোর স্টেপ নিয়েছে। যারা এই কাণ্ডের মধ্যে জড়িত, যারা এক নম্বর যারা উস্কানি দিয়েছে, যেসব পার্টির নেতাগুলো, তাদেরকে খুঁজে খুঁজে বের করা চলছে, তাদের সাজা হবে। 2 নম্বর হচ্ছে যারা দুষ্কর্ম ঘটিয়েছে, হ্যাঁ, যেমন ওই উস্কানিমূলক কথা শুনে এই রাস্তা কেটে দেওয়া, রেল লাইনে বিয়ে করে দেওয়া, পা তুবড়ে নেওয়া, হ্যাঁ, তারপরে ওই রেলকর্মীকে মারধর করা, তারপর পুলিশকে মারধর করা, পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া, এই যে কাণ্ডগুলো যারা ঘটিয়েছেন। তারপরে ওই নিরপরাধ মানুষটা, ওই যে ইন্দ্রজিৎ মণ্ডল বলে যে ছেলেটা অটো চালক, তাকে নিরপরাধ, ওর তো কোনো অপরাধ ছিল না। হ্যাঁ, ধরুন কেউ একজন অটো চালক, সে অটো চালায়, তার গাড়িয়ে যদি কেউ দুষ্কৃতিকারী উঠে চলে যায়, সে যদি দুষ্কৃতি ধরা পড়ে, তাহলে কি তার জন্য দায়ী ওই অটো চালক? না না, তার জন্য দায়ী কি অটো চালক? তাহলে ওই অটো চালককে কি পিঠে মেরে ফেলতে হবে? হ্যাঁ, আইন হাতে তুলে অটো চালককে তার দোষ দেখবো না, পিঠে মেরে ফেলতে হবে? এটা তো অন্যায়। তাহলে ওখানে যাকে পিঠে মেরে ফেলে দিয়েছে গণপিটুনি দিয়ে, তাদেরকেও সার্কেলে আনা হচ্ছে যে কারা কারা করেছে। পুলিশ তদন্ত কঠোরভাবে, সূক্ষ্মভাবে তদন্ত করে দেখে কি করবে, নিশ্চয়ই তারও সাজা হবে। হ্যাঁ, সে তো বলে দিয়েছে। প্রায় মানে 200 জনগণ যারা এই অপকর্ম সাথে জড়িয়েছিল, মানে এই যে ঘেরাও করা, ভাঙচুর করা, এরা কিন্তু সাজা পাবে। এই মুখ্যমন্ত্রী আইন কঠোরভাবে প্রয়োগ করবে এবং পুলিশ কন্ট্রোলিং ব্যবস্থাটাকে কঠোরভাবে ধরেছে। এই কাণ্ডের, মানে আরজিকর কাণ্ডের এখনো সমস্যার সমাধান করতে হয়নি, কিন্তু ওই ফাইলটাও খুলবে। কিন্তু এই যে বারুইপুরের যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনার দৃষ্টান্তমূলক সাজা হবেই। শুধু অপেক্ষা করুন, দৃষ্টান্তমূলক সাজা এটা দেবেই। একটা ঘটনা দেবে, বড় বড় সব মিডিয়াগুলো তারা কি সংবাদ প্রচার করছে, তারা ওই ন্যারেটিভটাকে নিয়ে, রাজনৈতিক ন্যারেটিভটাকে নিয়ে শুধু প্রচার চালিয়ে যাচ্ছে, শুধু বিজেপির দোষ দিচ্ছে। কার দোষ? শুধু ফেসবুক, ইউটিউব, এই সব চ্যানেলে কি হচ্ছে, বেশিরভাগটা কি করছে, যে ওই উস্কানি দিচ্ছে বিজেপির নেতা শান্তনু মণ্ডল, উস্কানি দিচ্ছে। হ্যাঁ, তো পুলিশের আগে ধরে পুলিশকে হাতে তুলে দিল প্রভাসকে, যে খুনি প্রভাসকে হাতে তুলে দিল, পুলিশের হাতে তুলে দিল, সেটা তার অপরাধ হয়ে গেছে। আনন্দবাজার পত্রিকায় বলছে যে ও কেন হচ্ছে পুলিশের আগে চলে যাবে, ওখানে পুলিশ কেন গেল না, ও কেন যাবে? আরে একটা ঘটনা ঘটে গেছে এলাকাতে, লোক যেই বেরোবে সেই তো ছুটে যাবে রে ভাই, তার যাওয়াটা কি তার অন্যায়? হ্যাঁ, তাহলে তার কি করছে, ঘর বাড়ি ভাঙচুর করে দিয়েছে। কি হচ্ছে এগুলো? মুখ্যমন্ত্রী তো গিয়ে করে দিয়েছে যে এর মীমাংসা একটা মানে কঠোর সাজা হবে,
এই যে ঘটনা ঘটেছে এটা অনভিপ্রেত, এরকম ঘটনা যাতে আর না ঘটে তার জন্য দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হবে। এর পরেও কেন মোমবাতি মিছিল, এরপরে কেন তার ঘর বাড়ি ভাঙচুর, এইগুলো এইগুলো কি চলছে? তাহলে এগুলো উস্কানিদাতা, উস্কানি দিয়ে একটা উস্কানি দিয়ে ওই এটাকে গন্ডগোলটাকে জিয়ে রাখতে হবে। মানে এটার মধ্যে একটা রাজনৈতিক চক্রান্ত, মানে ব্লুপ্রিন্ট, রাজনৈতিক ব্লুপ্রিন্ট তৈরি হয়ে গেছিল। এটাকে দিয়ে কি করতে হবে? সারা রাজ্যের আইনি ব্যবস্থাকে ভেঙে ফেলতে হবে, দেখাতে হবে দেখো একটা দাঙ্গা ফাঙ্গা লাগিয়ে দেওয়া, এই সব দোষ কার? সরকারের ঘাড়ে ফেলে দিবে, মূল উদ্দেশ্য এটা। হ্যাঁ, সব দোষ সরকারের ঘাড়ে ফেলে দিবে, মূল উদ্দেশ্য এইগুলি। এখন তো বোঝা যাচ্ছে যে ওই মূল যে কাণ্ডটি ঘটিয়েছে, যে আনন্দ বর্মন যে মূল ধর্ষক এবং যে মেরেছে আনন্দ বর্মন, হ্যাঁ, ও তো সিপিএম পার্টির লোক। তাহলে এখন সিপিএম কি বলবে? সেই দায়টা সিপিএম নেবে তো? ও তো সিপিএম পার্টির লোক, সিপিএম দায়টা নেবে তো? তো যাই হোক, এগুলো রাজনৈতিক চক্রান্ত। এই রাজনৈতিক চক্রান্তরও শেষ দেখে ছাড়বে মুখ্যমন্ত্রী। আর ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্যও দৃষ্টান্তমূলক সাজা দেবে। কিন্তু বড় প্রশ্ন থেকে যাচ্ছে যে এর পরেও কি আবার ষড়যন্ত্রকারীরা আবার ষড়যন্ত্র করে রাস্তায় নামবে? সেটাই শুধু দেখবার অপেক্ষায়। আপনারা দেখতে থাকুন নিউজ বাংলা চ্যানেলে। আমি সহদেব মণ্ডল আবার চলে আসব। সত্যের পথে আছি বাংলার পাশে, সত্যের পথে আছি বাংলার পাশে। যা কিছু সত্য ঘটনা ঘটবে সেগুলি বাংলার মানুষের স্বার্থে এই চ্যানেলে আপনাদের কাছে তুলে ধরব। নমস্কার, শুভরাত্রি।